কারণ আগামী দিন আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে চাই, আগামী দিন আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমি যদি একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমরা চিন্তা করবো একটা সুন্দর উপজেলা করতে হবে। একটা সুন্দর উপজেলা করতে গেলে আমাকে সুন্দর একটা ইউনিয়ন করতে হবে। এই সুন্দর ইউনিয়ন পেতে গেলে আমাকে সুন্দর একটা গ্রাম করতে হবে। সুন্দর একটা গ্রাম পেতে গেলে আমার সুন্দর একটা বাড়ি দরকার। কাজে প্রত্যেকটা বাড়ি থেকে যদি আমরা সবাই মানুষ হই, সুন্দর হই, তাহলে তো এই দেশে পুলিশও থাকবে না, আইন শৃঙ্খলা রক্ষার জন্য কারো লাগবে না। সবাই কিন্তু ইসলামের আলোকে যদি মানুষ হয়, কোরআনের নিয়ম এবং বিধান মতো চলে, তাহলে কিন্তু দেশ ও সমাজ অনেক সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে আমরা যদি নিজেরা মানুষ হই, সন্তানদেরকে মানুষ করি, আমরা আমাদের বাড়িটা সুন্দর করি, নিজের পরিবারটা সুন্দর করি, তাহলে দেশটা সুন্দর হয়ে যাবে। এখানে আরেকটা কথা, আমি হুজুরের বক্তব্য শুনছিলাম, অনেক সুন্দর বক্তব্য রেখেছেন। আপনাদেরকেও ঠিক করতে হবে কোন মানুষটা ভালো। অনেক রং বেরঙের মানুষ আসেন এই বাজারে, 2 টাকা পকেটে দিলে আমরা ভুলে যাই। যোগ্য লোককে ভোটটা না দিয়ে অযোগ্য লোককে ভোট দিয়ে 2 টাকা পেয়ে, এগুলো করা যাবে না। আপনি যদি সঠিক ঈমান রাখেন, তাহলে আপনাকে বাছাই করতে হবে ভালো মানুষটাকে। আপনাকে বুঝতে হবে কাকে দিয়ে নেতৃত্ব কার হাতে তুলে দিলেন এই সমাজ ভালো থাকবে, তাকে আপনাকে এগিয়ে দিতে হবে। আমরা অনেক সময় এই ভুলগুলি করি। কাজেই নেতৃত্ব ঠিক করতে, সমাজ ঠিক করতে, যদি আপনারা নেতা ঠিক করেন, ভালো নেতা ঠিক করেন, সে তো ভালো কাজ করবে। আর আপনারা যদি খারাপ নেতা ঠিক করেন, তা তো সে তো খারাপ কাজ করবে। কাজে সিদ্ধান্ত আপনাদের হাতে। এই জন্যই বলি যে আপনার উপর সমস্ত দায়িত্ব ন্যস্ত আছে, আপনি কিভাবে দেশটাকে চালাতে চান বা চালাতে বলেন। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক এলাকায় দেখেছি, অনেকে আসে বিভিন্নভাবে অনেক ধরনের অনেক কিছু টাকা পয়সা দিয়ে ওড়ায় শেষ পর্যন্ত দেখা যায় ক্ষমতা যাওয়ার পরে আবার সেই টাকা তুলে। এই ধরনের নেতা তো দরকার নেই আমাদের দরকার যারা সমাজের জন্য কাজ করবে, সমাজের উন্নয়ন করবে, ইসলামের আলোকে মানুষকে মানুষ করার জন্য এই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সর্বত্র তার নিজের জীবনটাকে মিলিয়ে দেবে। আমরা দেখেছি গত সরকার আমলে আমাদের আলেমদেরকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে রিমান্ডে রেখেছে, আয়না করে রেখেছে। এই অত্যাচার করতে করতে শেষ পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। সে তো থাকতে পারেনি। কেন থাকতে পারেনি? সে অন্যায় অত্যাচারের জন্যই তো। সে তো মুখে বলে যে সে নামাজ পড়ে, সে মুখে বলে সে তসবিহ পড়ে, সে বলে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের কথা শুনে দেশের মানুষ বলতো তাহাজ্জুদের আউলিয়া, দেশটাকে করছে দেউলিয়া। তো এরকমই আর কি। কারণ যে লোকটা ফজর নামাজ পড়ে, মুক্ত মনে দোয়া করে, দেশ ও সমাজের জন্য কাজ করতে চায়, সে কখনো মানুষের ক্ষতি করতে পারে না। আমরা দেখেছি কত অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, কত গুম খুন মামলা হয়েছে, কত লোক হজ করতে গেছে, হজ থেকে এসে দেখে তার নামে একটা মামলা হয়ে গেছে, কিছু লোক কবরে গেছে, তার নামও মামলা হয়ে গেছে। তো এই যে অত্যাচার, সেই অত্যাচারগুলো আমরা কেউ করতে চাই না। আগামী দিনে যাতে না হয় সেই জন্য আমরা সবাই সজাগ। কারণ অত্যাচার করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। অত্যাচারী সরকার কোনোদিন মানুষের ভালো কাজ করতে পারে না, সমাজের ভালো কাজ করতে পারে না। হয়তো একটা সময় সে ভালো যাবে, পরবর্তী সে ধ্বংস হয়ে যাবে। এই যেখানে বলি যে আসলে ইসলামের সেই নিয়ম কানুনগুলো তারা মানে না। আমরা শুনেছি শেখ হাসিনা নাকি নামাজ পড়তো, তাহলে নামাজ পড়লে, কোরআন মানলে, দিন ইসলাম মানলে, তাহলে তুমি জনগণের ভোটের অধিকার কেড়ে লাগে। 3 বার তো 2008-এর পরে 14 নির্বাচনে, 5 নির্বাচনে আমরা দেখেছি 153 আসন নিয়ে গেছে বিনা ভোটে। আবার 2018 দেখছেন দিনে ভোট রাতে নিয়ে গেছে। আবার 24-এ কেউ ভোট দিতে চায়নি, পাশ হয়ে গেছে। তো এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সমাজের মধ্যে, এই যে আলেমদেরকে অ্যারেস্ট করে করে তাদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে, এটা তো কোনো সমাজ, কোনো মুসলমান, কোনো ধার্মিক মানুষ এটা করতে পারে না। এই জন্য বলি যখন থেকে এগুলো শুরু হয়েছে অত্যাচার, তখন থেকে তার দিনকাল শেষ হয়ে গেছে। আল্লাহ তখন হয়তো বা আমরা অনেক সময় বলতাম আল্লাহ কি নাই, আল্লাহ কি বিচার নাই, আল্লাহ কি দেখে না। আল্লাহ যে এমন বিচার রাখছে এটা আমরা কেউ ভাবতে পারি নাই। কাজে আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে যে অত্যাচারী কেউ কোনোদিন টিকতে পারবে না। আপনি আপনার সমাজে অত্যাচার করেন, আপনার শাস্তি হবে। আপনার বাড়িতে অত্যাচার করেন, তাও শাস্তি হবে। আপনার পরিবারের সাথে অত্যাচার করেন, সেটাও আপনার শাস্তি হবে। কাজে আমরা সবাই সুন্দর একটা সমাজ গঠন করার জন্য চেষ্টা করি, কোনোদিন অত্যাচারী হবো না। অত্যাচারী লোক কোনোদিন সমাজে ভালো কাজ করতে পারে না, দিনে ইসলামের জন্য ভালো কাজ করতে পারে না। দুনিয়াতেও সে শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। কাজে আমি অনুরোধ করবো সবাই আমরা
ভালো মানুষ হিসেবে কাজ করি, সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলি। এটা হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। আমি সবাইকে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী দিনে আপনাদের পাশে থাকার জন্য আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের পাশে থাকতে বলে আমি মনে করি যে আমার নিজের ইউনিয়ন, আমার জন্মস্থান, আমার বাড়ি, কাজে আমি আপনাদের পাশে থাকবো এবং সহায়তা করব। আগামী দিনে যাতে আপনাদের পাশে থাকতে পারি সেই জন্য আমাদের দোয়া করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন প্রভু, উনি আমাদেরকে ধন্য করেছেন। সম্মানিত উপস্থিতি,